আরামবাগ মেডিকেল কলেজের নতুন সংযোজন। আরামবাগ মেডিকেল কলেজে খোলা হলো ডিইআইসি অর্থাৎ ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। এবার 4D এর সমস্যাভুক্ত শিশুদের অর্থাৎ জন্মগত ত্রুটি, রোগ সহ অসম্পূর্ণতা এবং ক্রমবিকাশের ত্রুটিভুক্ত শিশুদের আর যেতে হবে না অন্য কোথাও। এছাড়া 0 থেকে 18 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা দেখতে, শুনতে এবং চলাফেরা করতে, দাঁতের সমস্যা, শারীরিক বা মানসিক বিকাশের সমস্যা আছে, তারাও ডিইআইসিতে চিকিৎসা করাতে পারবেন। এদিন এই কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রমাপ্রসাদ রায়, আরামবাগ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত, আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা, চিকিৎসকেরা ও নার্সরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মঙ্গলবার থেকে বাচ্চাদের চিকিৎসা শুরু হয়। আরামবাগ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত বলেন যে সমস্ত শিশুদের অস্ত্রোপচারের প্রয়োজন হবে তাদের এই কেন্দ্র থেকে রেফার করা হবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখা হবে। আজকে আমাদের পিসিসেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিইআইসি ডিপার্টমেন্টের উদ্বোধন হলো। ডিইআইসি ডিপার্টমেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। এখানে বাচ্চাদের জন্ম থেকে কিছু কিছু ডিফেক্ট হয়, সেই ডিফেক্টগুলো আমাদের ডিটেক্ট করা, ইন্টারভেনশন করা, পুরো ম্যানেজমেন্ট করা, ম্যানেজমেন্ট না হলে রেফারেল করা, পুরো হলিস্টিক অ্যাটিটিউডটা আমাদের রয়েছে। এখানে এক থেকে না, সিন্স বার্থ থেকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চারা ট্রিটমেন্ট পাবে। তাদের মধ্যে কিছু বাচ্চা হয়তো জন্ম থেকেই দেখা গেল কানে শুনতে পায় না। এখানে আমাদের অডিওলজি ডিপার্টমেন্ট আছে। অডিওলজি ডিপার্টমেন্টে আমাদের এখানে লোকজন রয়েছে। কিছু বাচ্চা দেখা যাবে যে সিন্স বার্থ তারা খুব ক্ষীণ চোখে দেখছে এবং তারপর আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে যেতে পারে। সেই সমস্ত বাচ্চাদেরও ট্রিটমেন্ট এখানে হবে। তার জন্য আমাদের এখানে অপথ্যালমোলজি ডিপার্টমেন্টও রয়েছে। আবার অনেক বাচ্চা আছে যাদের মাইলস্টোনগুলো ডিলেড মানে যখন তার কথা উচ্চারণ করার টাইম আসছে উচ্চারণ করতে পারছে না, যখন বসার দরকার বসতে পারছে না, যখন হামাগুড়িতে ক্রলিং করার টাইম করতে পারছে না, এই ডিলেড মাইলস্টোন যাদের আছে তাদেরও এখানে ট্রিটমেন্ট হবে। কিছু কিছু বার্থ ডিফেক্ট যেমন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এইগুলো যে প্রথমে ডিটেক্ট করা। তারপরে অনেক কিছু আছে যেমন হার্টে অনেক সময় আমাদের ডিফেক্ট থাকে, ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো থাকলে বাচ্চা বেশি দিন বাঁচে না। সেই ছিদ্রগুলোকে ডিটেক্ট করে তাদেরকে ট্রিটমেন্ট করা। যদিও ডিটেক্ট করতে গেলে আমাদের ইকো করার দরকার প্রথমে, কিন্তু সেই ব্যবস্থাটা আমরা এখনও করতে পারিনি। আমরা ধীরে ধীরে করব। ইকো আমাদের এখনও এখানে হচ্ছে না। ইকো করলে আমরা বুঝতে পারবো হার্টে কোনো ডিফেক্ট আছে কি না। ডিফেক্ট থাকলে আমরা এখানে আমাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থাটা এখনও হয়নি, পরে হবে, গ্র্যাজুয়ালি হবে। আমরা সেই বাচ্চাকে আমরা পিজি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে পাঠালে তার সেখানে অপারেশন হয়ে গেলে বাচ্চাটা কিন্তু ভালো হয়ে যাবে। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা জানান, অনেক দিনের প্রচেষ্টা আজ সফলতা পেল। এতে মানুষ অনেক বেশি উপকৃত হবে। শুনুন, প্রথমেই কৃতজ্ঞতা জানাবো সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জিকে, যিনি আরামবাগের মেডিকেল কলেজ করে দিয়েছেন। কারণ উনি সবসময় আরামবাগের দিকে একটা দৃষ্টি রেখেছেন, কীভাবে আরামবাগকে একটা উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া যায়। এবং সাথে সাথে আমরা গর্বিত হয়েছি মেডিকেল কলেজ আরম্ভর সূচনায় যার উপর দায়িত্ব দিয়েছিলেন সে আমাদের সদ্য ডাক্তারবাবু আছেন, রমাপ্রসাদ বাবুর আছেন। ওনার আগ্রহে যেভাবে একের পর এক পলক সংযোজিত হচ্ছে, ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। ওনার যে সমস্ত সহকর্মীরা ওনাকে সহযোগিতা করছেন তাদেরকে আমরা অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। তাই প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ রাখব, যেভাবে আরামবাগের মেডিকেল কলেজ আস্তে আস্তে উন্নয়নের শিখরে পৌঁছাবার চেষ্টা করছে, আসুন আমরা সকলে মিলে সেই উদ্দেশ্য আমরা পূরণ করি। এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, কোনো জাতি ধর্মের কোনো বিভেদ নয়, শুধু আমাদের একটাই উদ্দেশ্য হবে, এখানে যে প্রতিষ্ঠানটা আজকে স্থাপিত হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে আমরা সুন্দর পরিষেবা পাবো, প্রত্যেকটা
আরামবাগকে আমি সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, এই কেন্দ্রে বাচ্চাদের বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তর খোলা হয়েছে, যাতে তারা সঠিকভাবে চিকিৎসা পেতে পারে। আজকে বিষয়টা খুবই স্পেশাল ফর দ্য পেশেন্ট। যে সমস্ত সার্ভিস আমরা হুগলি ডিস্ট্রিক্টের বাইরে বা কলকাতায় গিয়ে এতদিন মানুষ নিয়ে এসছেন, সেই জন্মগত ত্রুটি যার খুব তাড়াতাড়ি ডিটেকশন করা এবং চিকিৎসা শুরু করা, যাকে আমরা খুব সংক্ষেপে বলছি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, ইন্টারভেনশন মেডিকেল ইন্টারভেনশন ফর দ্য নিউ বর্ন। তাই এই জিনিসটা আজকে এই হুগলি জেলার একমাত্র মেডিকেল কলেজ যেটা, এটা আমরা গর্বের সঙ্গে বলি যে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তা সকলের সহযোগিতা আমার কাছে, আমার আরকেএসের চেয়ারম্যান সাহেব আছেন এবং আরও সমস্ত দেখলেন আপনারা সবাই কীভাবে এই সার্ভিসটা আমরা এখানে সাকসেসফুলি দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আরও উত্তরোত্তর এই মেডিকেল কলেজের উন্নতির জন্য যা যা প্রয়োজন আমরা সেভাবে করব। আমাদের সঙ্গে আছেন আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের এই কাজের সঙ্গে জড়িত এবং সহানুভূতিশীল, এবং তারই অনুপ্রেরণা এই কাজগুলো আমরা করছি এবং ভবিষ্যতে এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।